আচ্ছা রাহুল, শোন না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো তোরা যদি এখন চলে যেতিস আমার খুব ভালো হতো। আচ্ছা দাঁড়া, যাওয়ার আগে তোর বৌদিকে একটা ভিডিও কল করে নি। আসলে আমি না ওকে অনেকক্ষণ ধরেই ফোন করছি, কিন্তু ও ফোন ধরছেই না। দেখি ওর মিটিংটা শেষ হলো কিনা। আরে রাহুল, তুই তোর বাড়িতে গিয়ে ফোনটা কর না, আমি তোকে বললাম না আমার একটা জরুরি কাজ আছে। আরে এত তার আর কি আছে, একটু ওয়েট কর না। কি ব্যাপার ইন্দ্র, জিওর ফোনের রিংটোন মনে হলো? হ্যাঁ মা, আওয়াজটা তো এখান থেকেই আসলো। কই কই না তো, আমি তো কোনো আওয়াজ শুনিনি। ও আচ্ছা, আওয়াজ পাসনি? তাহলে আমার ওয়াইফের ফোনটা তোর পকেটে কি করছে? জিয়া, আমি খুব ভালো করে জানি যে তুমি এখানে আছো। তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, না হলে কিন্তু তোমার জন্য খুব খারাপ হয়ে যাবে। রাহুল, তুমিও না সমস্ত প্ল্যান ভেস্তে দিলে। আমি নিন্দার সাথে একটা সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, আর তুমি এখনই চলে আসলে। হ্যাঁ রাহুল, বৌদি ঠিকই বলেছে, আমি আর বৌদি মিলে তোর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করছিলাম, তুই তো হঠাৎ করে সব ভেস্তে দিলি। ব্যাস ইন্দ্র, তুই আর একটা কথাও বলবি না। ঋতিকা, আজকের পর থেকে তুমি এই মহিলাকে তোমার মা বলে ডাকবে না, বুঝতে পেরেছো? আর তুমি তুমি জানো আমি তোমাকে কি করে ধরতে পারলাম? কারণ ঋতিকা ইন্দ্রর ফ্ল্যাটের সামনে তোমার জুতোটা দেখেছিল। ঋতিকা, আজকের পর থেকে তুমি মনে করবে যে তোমার মা আর বেঁচে নেই, তোমার বাবাই তোমার সবকিছু। আর যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে তোমার মা কোথায়, তাদের সবাইকে বলে দেবে যে তোমার মা আর বেঁচে নেই। আর আজকের পর থেকে যদি এই মহিলা তোমার সঙ্গে কথা বলতে চায় না, তুমি একদম ওর সঙ্গে কথা বলবে না, ঠিক আছে? এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বলবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না, আর কমেন্টে লিখে দাও আমি। আর তুমি ডিভোর্সের ব্যাপার আমি তোমার কাছে পাঠিয়ে দেবো, সাইন করে দিও। রাহুল, আমি জানি আমি ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমাও হয় না, কিন্তু আমি ঋতিকাকে ছাড়া থাকতে পারবো না। আর তুমি তো জানোই আমি ঋতিকাকে কত ভালোবাসি। প্লিজ রাহুল, তুমি আমাকে ক্ষমা করে দাও, এত বড় অন্যায়টা তুমি আমার সাথে করো না। মা, তুমি আমার আর বাবার বিশ্বাসটা নষ্ট করেছো। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হলো তুমি। বাবা চলো। রাহুল, ঋতিকা